আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের কোন, কোন বই রয়েছে, বইয়ের তালিকা কি, সূচিপত্র কি, কি, কয়টা বই সহজ, কয়টা বই কঠিন, কয়টা প্রাইভেট পড়তে হবে, কয়টা পড়তে হবে না, কয়টা বাংলা ভার্সনে, কয়টা ইংরেজি ভার্সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এ বিষয়ে আলোচনা করব। আমি একটা ব্যতিক্রম সাজেশন নিয়েছি। এখান থেকেই আপনাদের দেখাবো যে আপনাদের ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জন্য বই কয়টা আছে এবং বইয়ের ভেতরে কি, কি পড়তে হবে না হবে সবকিছু ডিটেইলসে বলবো। আপনাদের জন্য ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম যে বইটা পাবেন সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা আবশ্যিক, এটা সকলের জন্যই প্রযোজ্য, আপনারাও পাবেন। এটা হচ্ছে বই নাম্বার ১, প্রথম বই। এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটা খুবই সহজ একটা বই। এটা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। এটা বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন উভয় ভার্সন আছে। আপনি চাইলে বাংলা ভার্সনেও পড়তে পারবেন, চাইলে ইংরেজি ভার্সনেও পড়তে পারবেন। অ্যাজ ইউর উইশ। যেকোনো একটা ভার্সনে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। পরীক্ষায় বাংলা, ইংরেজি ২ টাই ভার্সনেই এভেইলেবল আছে। সাধারণত শিক্ষার্থীরা বাংলা ভার্সনেই অ্যান্সার করে। এটা হচ্ছে গত আ মানে কিছুদিন আগের ৩ মাস আগে যে পরীক্ষাটা হইলো, সেই পরীক্ষার মানে প্রশ্ন, আপনাদের প্রশ্নটাও এভাবে হয়। ২০২৪ সালে ১০ তারিখে যে ১০ মাস ২১ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে সেই বইটা। সো এখানে প্রশ্নগুলো দেখে বুঝতে পারছেন কেমন। এখানে অধ্যায় আছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, এরপরে ২য় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি, এরপরে ৩য় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য, এরপরে ৪র্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা, এরপর ৫ম অধ্যায় সামরিক শাসন, এরপরে এটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বইয়ের ভিতরের কথা বলছি। এরপরে ৬ষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন, ৭ম অধ্যায় ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১১ দফা আন্দোলন। তারপরে ৮ম অধ্যায় রয়েছে ১৯৭০ এর নির্বাচন, অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। হ্যাঁ? তারপরে ৯ম অধ্যায় মুক্তিযুদ্ধ ১৯৭১। আর এরপরে হচ্ছে ১০ম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল ১৯৭২ থেকে ৭৫। এই হচ্ছে আপনাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ভিতরের অধ্যায় এবং কিছু পরিচিতি। প্রথম বই গেল। এরপরে ২ নম্বর বই হচ্ছে ব্যবসায় পরিচিতি, ইন্ট্রোডাকশন টু বিজনেস। এটাও খুব সহজ। এটাও আগের বইটার মতোই সেম টু সেম। আপনার এটা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। বাংলা, ইংরেজি ২ টা ভার্সন এভেইলেবল আছে। আপনি বাংলায়ও পড়তে পারবেন, ইংরেজিতেও পড়তে পারবেন অ্যাজ ইউর উইশ। এটা খুবই সহজ। একদমই পড়লেই এই বইয়ে ভালো রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে? তো এই বইয়ের অধ্যায়গুলোর নাম হচ্ছে ১ম অধ্যায় ব্যবসায়ের ধারণা, এর পরবর্তীতে রয়েছে ২য় অধ্যায় ব্যবসায়, সংগঠন, এরপরে হচ্ছে ৩য় অধ্যায় বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানির উন্নয়ন। তারপর ৪র্থ অধ্যায় বাংলাদেশে সমবায় সমিতি, এরপরে ৫ম অধ্যায় বাংলাদেশে ব্যবসায়ের উন্নয়নকারী প্রতিষ্ঠানসমূহ, এরপরে ৬ষ্ঠ অধ্যায় বাংলাদেশে বাণিজ্য অনুশীলন। আর তারপরে এই কয়েকটা অধ্যায়ই রয়েছে এই বইয়ে। তার পরবর্তীতে ৩ নম্বর বই যেটা সেটা হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এটাও খুবই সহজ একটা বই। এখানে কঠিন কোনো কিছু নেই। আগেরটার মতো এটা বাংলা, ইংরেজি উভয় ভার্সনে পড়তে পারবেন, পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এটা খুবই সহজ। শিক্ষার্থীরা বাংলা ভার্সনে এটা অ্যান্সার করে। এটার জন্য প্রাইভেট পড়ারও কোনো প্রয়োজন নাই। তো এখানে অধ্যায়গুলো যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার ভূমিকা, ১ম অধ্যায়। এরপরে ২য় অধ্যায়ে পাবেন পরিবেশ, তারপরে ৩য় অধ্যায়ে পাবেন পরিকল্পনা, ৪র্থ অধ্যায়ে পাবেন উদ্দেশ্যসমূহ, ৫ম অধ্যায়ে পাবেন সিদ্ধান্ত গ্রহণ, ৬ষ্ঠ অধ্যায়ে পাবেন সংগঠন বা সংগঠিতকরণ। হ্যাঁ? তারপরে হচ্ছে ৭ম অধ্যায়ে পাবেন হচ্ছে নেতৃত্ব, তারপরে ৮ম অধ্যায়ে পাবেন নিয়ন্ত্রণ এবং এখান থেকেই এই বইটা শেষ। মানে এই বইয়ের অধ্যায়গুলো শেষ। এরপরে চলে আসে হিসাব বিজ্ঞান নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এইটা হচ্ছে আপনাদের জন্য কঠিন বই, হ্যাঁ? তো এটার যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলো অবশ্যই আপনাকে ইংরেজিতে করতে হবে। বাকি থিওরিগুলো আপনি বাংলায় পড়তে পারবেন। আর এটা হচ্ছে তুলনামূলক কঠিন, মানে আপনাদের ফার্স্ট ইয়ারে সবচেয়ে কঠিন বই এটাই, হিসাব বিজ্ঞান নীতিমালা। এটার প্রশ্নটা একটু দেখে নেন। এই যে এটার প্রশ্নটা শুধু বাংলা অংশটা লিখছে, অঙ্কটা আবার লেখেনি। এগুলোতে অঙ্ক ছিল আরকি। অঙ্কগুলো আবার ইংলিশ ভার্সন। অঙ্কগুলো বাংলা ভার্সনে লেখার কোনো অপশন নাই। বাকি এখানে আপনি যে প্রশ্নগুলো দেখছেন, বাংলায় যেগুলো লেখা আছে, সেগুলো বাংলায় লিখতে পারবেন। ঠিক আছে? এই বইটা কিন্তু মাত্র ৭ দিনে যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান, তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এই বইটা
যে ম্যাথগুলো রয়েছে এই বইটাতে সবগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাকে প্রস্তুতি নেওয়াই দেব। আমাদের কাছে পিডিএফ সাজেশন, প্রাইভেট ইনস্ট্রাকশন, ভিডিও রেকর্ড ক্লাস ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক সাজানো অবস্থায় সবকিছুই পেয়ে যাবেন। তো এই বইয়ের অধ্যায়ের ভিতরে যে মানে অধ্যায়গুলো রয়েছে বইয়ের ভিতরে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রথম অধ্যায়ে কিছুই নাই, অঙ্ক-টঙ্ক। এখানে কিছু থিওরি আছে, চাইলে পড়লে পড়তে পারেন, না পড়লে নাই। এই যে দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের অঙ্ক শুরু, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস। এখানে ইকুয়েশন আছে আর অন্যান্য বিষয়গুলো আছে। এই যে অঙ্কগুলো দেখছেন, এই অঙ্কগুলো আপনাদের ফার্স্ট ইয়ারে এই বইটাতে পাবেন। ঠিক আছে? এটা গেল দ্বিতীয় অধ্যায়। এরপর তৃতীয় অধ্যায় প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা, এটাও অঙ্ক অধ্যায়। এখানে মূলত থিওরি যেগুলো দিয়েছে এগুলো খুব কাজে লাগে না, আপনি অঙ্ক না করলে পাস করতে পারবেন না। এই যে এখানে অঙ্কগুলো দেখছেন, এগুলো অঙ্ক আপনাদের করতে হবে। এরপর চতুর্থ অধ্যায় দ্য লেজার, এটা আপনারা ইন্টারমিডিয়েটে করেছিলেন, হ্যাঁ? পঞ্চম অধ্যায় রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স, এগুলো আপনাদের করতে হবে। ষষ্ঠ অধ্যায় অ্যাকাউন্টিং সিস্টেম, হ্যাঁ? হিসাব পদ্ধতি। তারপরে সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট, এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 7.1, 7.2, 7.3 আছে। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন, এগুলো আপনাদের পড়তে হবে। মূলত আগের সবগুলো অধ্যায়ের সংমিশ্রণ হচ্ছে এই সপ্তম অধ্যায়টা। এরপরে অষ্টম অধ্যায় সম্পত্তির হিসাব, অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস। এরপরে হচ্ছে আপনাদের নবম অধ্যায় দায়ের হিসাব, অ্যাকাউন্টিং ফর লায়াবিলিটিস, এবং দশম অধ্যায় রয়েছে অংশীদারিত্বের হিসাব, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ। এই তিনটা অধ্যায় আছে, আর কোনো অধ্যায় নাই। এই বইটা এতটুকুই, এটাই সবচেয়ে কঠিন বই গেল আপনাদের জন্য। এর চেয়ে বেশি কঠিন বই আপনাদের ফার্স্ট ইয়ারে আর থাকবে না, সেকেন্ড ইয়ারে থাকবে। সেকেন্ড ইয়ারে ম্যাথও বেশি থাকবে, ইংরেজিও আলাদা কম্পালসারি থাকবে, পাশাপাশি আপনাদের বইগুলো একটু কঠিনও হবে। সেখানে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছে তারা, কারণ এই বইটা যেহেতু অনেক কঠিন একটা বই। এর পরবর্তীতে আমরা চলে আসি চতুর্থ বইয়ে, সেটা হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা, প্রিন্সিপালস অফ মার্কেটিং। এই বইটাও সহজ, প্রথম বইগুলোর মতোই। এটাও বাংলা ইংরেজি উভয় ভার্সনে পড়তে পারবেন, এটার জন্য প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এটার প্রশ্নটা আমি একটু আপনাদের দেখাই দিই। গত বছর যে পরীক্ষাটা হয়েছে, এই হচ্ছে এটার প্রশ্নটা। এখন এর অধ্যায়ের ভিতরে কি কি থাকবে, বইয়ের ভিতরে কি কি অধ্যায় থাকবে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় বাজারজাতকরণের ক্ষেত্র। এরপরে আপনার এখানে দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ ব্যবস্থা ও বাজারজাতকরণ পরিবেশ। হ্যাঁ, এরপর তৃতীয় অধ্যায় বাজার ও ক্রেতার আচরণ। চতুর্থ অধ্যায় থাকবে এখানে আমাদের পণ্য পরিকল্পনার উপাদানসমূহ। এরপরে পঞ্চম অধ্যায় থাকবে স্থান এবং বন্টন কাঠামো। এরপরে ষষ্ঠ অধ্যায় হিসেবে থাকবে আমাদের মূল্য পদ্ধতি, এবং সপ্তম অধ্যায় থাকবে প্রসারমূলক কার্যক্রম। এই কয়েকটাই, এই বইটা এখানেই শেষ। এর পরবর্তীতে নেক্সট হচ্ছে পঞ্চম বই, পঞ্চম না ষষ্ঠ বই, আচ্ছা যাক, যে কোনো একটা হবে, ব্যষ্টিক অর্থনীতি। টোটাল বই কিন্তু আপনাদের 6টা, এটা মনে রাখবেন। টোটাল বই 6টা। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে থিওরির মধ্যে দ্বিতীয় কঠিন, থিওরির মধ্যে না, আপনাদের ফার্স্ট ইয়ারের বই যতগুলো বই রয়েছে তার মধ্যে দ্বিতীয় কঠিন বই হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। অর্থাৎ এই বইটা ওই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে ওটার পরে অন্য যতগুলো বই রয়েছে সবচেয়ে কঠিন হচ্ছে এইটা। তো ব্যষ্টিক অর্থনীতি অনেকেই প্রাইভেট পড়ে, অনেকেই পড়ে না। এটা পড়াটা অতটা জরুরি না, অনেকের লাগে অনেকের লাগে না। এটা বাংলা ইংরেজি উভয় ভাষণ আছে। এখানে ম্যাথ আছে সামান্য, ম্যাথটা মূলত কাজে লাগে না, এখানে মূলত চিত্র আঁকতে হয়। সো এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, কারণ আপনি চিত্র আঁকলেই নাম্বার পাবেন। তো এখানের ভিতরে যে অধ্যায়গুলো রয়েছে, যেমন প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা, এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় হচ্ছে উপযোগ বিশ্লেষণ ও নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। এরপরে তৃতীয় অধ্যায় হচ্ছে চাহিদা, তারপর হচ্ছে আপনাদের কি বলে চতুর্থ অধ্যায় হচ্ছে যোগান, পঞ্চম অধ্যায় হচ্ছে উৎপাদন, তারপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যয়, তারপর সপ্তম অধ্যায় হচ্ছে বাজার ও আয়, এরপর অষ্টম অধ্যায় হচ্ছে মূল্য ও উৎপাদন। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের বইয়ের তালিকা। 6টাই হয়ে গেছে মনে হয়, 6টাই হয়ে গেছে। তো এই 6টা বই আপনাদের পড়তে হবে। আমি যদি সংক্ষেপে আবার বইগুলো আপনাদের দেখাই দিই, শুধু বইয়ের নামগুলো, সেক্ষেত্রে আপনি পাবেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, পাবেন ব্যবসায় পরিচিতি, তারপরে হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা, হিসাব বিজ্ঞান নীতিমালা, বাজারজাতকরণ নীতিমালা এবং মাইক্রো ইকোনমিক্স। এই 6টা বই আপনাদের ফার্স্ট ইয়ারে থাকবে। এই ফার্স্ট ইয়ারে এই 6টা বই পড়লেই আপনাদের যথেষ্ট। আপনাদের ফার্স্ট ইয়ারে টোটাল 6টা বই পড়তে হবে, প্লাস সেকেন্ড ইয়ারে পড়তে হবে 7টা,
প্লাস থার্ড ইয়ারে পড়তে হবে 8টা, প্লাস ফোর্থ ইয়ারে পড়তে হবে 9টা, প্লাস ওইখানে আপনাদের ভাইভা কোর্স হিসেবে আরেকটা বই অ্যাটাচড হয়ে যাবে। সো টোটাল বই হচ্ছে আপনাদের 3 সাথে 21 আর 9 30, 31টা সাবজেক্ট হচ্ছে, বই হচ্ছে আপনার 30টা, ভাইভা সহ টোটাল হয়ে যাবে আপনাদের 31টা। সো এই হচ্ছে আপনাদের কোর্স। প্রত্যেকটা কোর্সে 4 পয়েন্ট থাকবে, ঠিক আছে? আর হচ্ছে আপনার পাস নাম্বার হচ্ছে 2 পয়েন্টে। আর আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে গুছিয়ে প্রস্তুতি নিবেন, পড়বেন, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে। আপনি যেকোনো সময় আমাদের কাছে পড়তে পারেন, যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01770848321। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন, অথবা যদি চান সেক্ষেত্রে আপনি চাইলে এটা সরাসরি কল দেওয়ার জন্যও ব্যবহার করতে পারেন এই নাম্বারটা। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।